হাই এভরিওয়ান, গুড মর্নিং। সাথে নতুন একটা ভিডিও। এখন বাজে 8:02। হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেলেন ব্রেকফাস্ট করে। রুটি আর তরকারি বানিয়েছিলেন। তো তোমরা কেমন আছো সকলে আমাকে জানিও, আর কে কোথার থেকে দেখছো সেটাও জানিও। আর তোমরা আমার যারা ভিডিও দেখো তো যাই হোক, এখন চিনি উঠে গেল। আমি জানি না কেন, কদিন ধরে হাই এভরিওয়ান মানে এটা বললেই ভীষণ পাতলা ঘুম উঠে যাচ্ছে। সব বুঝে গেছে আর কি, যে এটা বললে মানে কি হয় না হয় সব বুঝে গেছে। যাই হোক, উঠে গেছে আর কি করা যাবে। সকালবেলা ভাবলাম একটু কাজ এগিয়ে নেবো, উঠে গেল। একটু ঘুম হয় না। তো যাই হোক, 3টে রুটি আমার করতে বাকি রয়েছে, নাহলে দেরি হয়ে যেত তখন। তো ওগুলো আমি করে নিই, তারপর একটু চা বানিয়ে নেবো, তারপর চিনিকে খাওয়াবো। চলো আসছি। এই যে আমি এই ফুলটা আমার আঁচড়ানো হয়নি, খুলেও গেছে। যাই হোক, পরে করছি। তো এখন আমি ভাবছি যে লাউ দিয়ে ডাল করবো, মানে মুগ ডাল। তো মুগ ডাল বের করছি, বের করতে গিয়ে দেখি একটুখানি পড়ে রয়েছে। এবার মটর ডালও করা যায়, কিন্তু মটর ডাল অ্যাকচুয়ালি ভেজানো নেই, তো অনেক সিটি দিতে লাগে, অনেক টাইম লাগে। অত টাইম হবে না। আগের থেকে দেখে রাখলে আমার খেয়াল ছিল না যে মুগ ডাল শেষ হয়ে এসছে। যাই হোক, কটা একটু অল্প মুগ ডাল আছে, তো ওটা দিয়ে চালিয়ে নেবো। মুগ ডাল দিয়ে লাউ দিয়ে, মানে লাউ দিয়ে মুগ ডাল করবো। আর ভাবছি বাঁধাকপির তরকারি করব, আরও কিছু একটা করবো সম্ভবত। ওই লাউয়ের খোসাটা ভাজবো হয়তো, দেখা যাক কোনটা করতে পারি। চলো দেখিয়ে দিই একবার। এই যে আমি অল্প ডালটা একটু চমকে নিচ্ছি। চমকে নেওয়া মানে এটা আমাদের ওদিকে ভাষা, মানে অল্প কড়ার মধ্যে, শুকনো কড়ার মধ্যে অল্প একটু নেড়ে নেওয়া, দিয়ে এটা ভালো করে চটকে ধুয়ে নেওয়া। হলুদ হলুদ দাগ লেগে রয়েছে, তরকারি করেছি তো একটু আগে, তাই জন্য আর মাজিনি। এখন একেবারে মাজবো রান্না হয়ে গেলে। যাই হোক, এটা হয়ে গেছে রেডি। এবার এটা আমি ধুয়ে নেব। এই যে এখানে আমি ডাল, হলুদ, নুন আর লাউ একসাথে নিয়ে নিয়েছি। এবার এটা আমি সিটি মারবো। এই যে এবার আমি মুগ ডালটা বানিয়ে নিচ্ছি, তার জন্য মশলা কষাচ্ছি। মশলাটা কষিয়ে তারপরে লাউয়ের কুচিটা ভেজে নেব আগে। আদাটা শেষ হয়ে গেছে, আজকে তো হোলি, না সরি আজকে তো দোল। তো এবার ব্যাপার হচ্ছে, বাইরে যে যাবো, যদি কেউ রং দিয়ে দেয় খুব টেনশনের ব্যাপার। দেখি, যেতে তো হবেই, মানে জাস্ট বাইরেই, তাও বেরোতে তো হবেই। দেখা যাক, চিনিকে নিয়ে যাই, বলবো যে রং দিস না বাবা। দেখা যাক শোনে কিনা। ছোটবেলায় আমরা কিন্তু শুনতাম না কেউ বারণ করলে। হ্যাঁ, যদিও বা খুব রিকোয়েস্ট করলে যে বাবা দিস না, হ্যাঁ এইখানে যাচ্ছি সেইখানে যাচ্ছি, শুনতাম। কিন্তু অনেকে আবার শোনে না, তো তাদেরকে রাগ রাগ ধরতো কি যে ওরম ওরম করে বলছে যে দিস না, তাও দিয়ে দিল। এটা খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে, দিয়ে দিলে এসে চেঞ্জ করে নিতে হবে, কিছু করার নেই। কারণ একদিনই তো আনন্দ করবে না, এই আর কি। এই যে আমি ডালটা সম্বরে দিয়ে দিয়েছি। এই যে ডালটা সম্বরে দিয়ে দিয়েছি, শুধু মশলা দিয়েছি আদা বাটা, জিরে দিইনি। জিরেটা না আমার হাজব্যান্ড আমি দেখেছি একটু কম পছন্দ করেন, কারণ একটা সময় এমন ছিল মানে শুধু জিরে আদা দিয়ে রান্না হতো। না না না, ভয় পায় না, ভয় পায় না। এই জন্য কি হয়েছে, মানে তার একটা মানে অভক্তি টাইপের চলে এসছে কখনো কখনো জিরেতে। ওই জন্য বেশিরভাগ সময় মানে যেগুলোতে স্কিপ করা যায় সেগুলোতে স্কিপ করে দিই। এই মুগ ডালটা মানে আদার ফ্লেভারটা ভালো লাগে দেখবে, শুধু আদা দিয়ে করলেও বেশ ভালো লাগে। যাই হোক, ঠিক আছে, চলো। আমার চিনি চুলটা ঘেঁটে গেল আবার। ও মা, মা আবার ঘেঁটে গেল। সকলকে বলো হ্যাপি, বলো হ্যাপি বলো একবার। ও মা, ও বাবা, এত হামি দাও না গো। ওলে বাবালে, তোমার নাম কি? তোমার নাম বলো, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? হাটি, ওর বাড়ি হচ্ছে হাটি।
এবার বুঝে নাও কোথায় বাড়ি ওর, বলো তো কোথায় বাড়ি। যদি বুঝতে পারো ওর বাড়ি হচ্ছে হাটি, এবার বুঝে নাও। এই যে আমি বাঁধাকপির তরকারি করব, তাই জন্য টমেটো কড়াই দিয়ে দিয়েছি, তেল আর টমেটো, আর এই যে আদা বাটা আর জিরে গুঁড়ো তো আছেই। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আজ তোমাদের আমার একটা জীবনের পরিবর্তনের কথা বলি। যখন আমার বিয়ে হয়নি, মানে বিয়ের আগে, মানে আমি এত কুঁড়ে ছিলাম, মানে কি বলবো কুঁড়ে, মানে ধরো যে বিছানায় আমি থাকতাম সেই বিছানায় বই খাতা পত্র পেন রাজ্যের যত জিনিস সব পড়ে থাকতো। আমার বাপি এসে এসে মাঝে মাঝে আমাকে কথা শুনিয়ে যেত, হ্যাঁ রে একটুকুনি গুছাতে শিখিসনি, সব পড়ে রয়েছে তার মাঝে ঘুমাচ্ছিস। আমার মা এসে গুছিয়ে দিয়ে যেত, খারাপ লাগতো কিন্তু আমার নিজের ইচ্ছা হতো না। মশারি টাঙাতাম না, মনে হতো মশাই আমার টেনে তুলে নিয়ে যাক, তাও টাঙাবো না। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমি এখন আমার মেয়ে আমার হাজব্যান্ড তারা মানে তাদের মশা কামড়াবে বলে আমি এরকম কোনো দিন আজ অবধি যায়নি যেদিন আমি মশারি টাঙাইনি এবং বিছানা গোছাইনি। কি অদ্ভুত পরিবর্তন, তাই না? ধরো ধরো লেবু। জামাকাপড় শুকাতে যাওয়ার আগে ভাবলাম যে কটা ফল নিয়ে নর্মাল হতে দিয়ে যায়। এই যে আঙুর আর এই যে লেবু নর্মাল টেম্পারেচারে মানে খাওয়ার জন্য দিয়ে যাই, ফ্রিজে ছিল। তো তারপরে জামাকাপড়গুলো শুকাতে দিয়ে এসে খাওয়াবো। তো তরকারি প্রায় হয়ে এসছে, বাঁধাকপির তরকারি। আর ভাবছি অল্প একটু পাঁপড় ভাজা করবো কি না, দেখা যাক লাস্ট অব্দি কি হয়। যদিও এখন বাজে 11:17, লাঞ্চ তো প্যাক করে নিতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। চলো আসছি। আমার জীবনের আরেকটা পরিবর্তনের কথা বলি, যেটা আমি বিয়ের আগেই শেষ করেছি। সেটা হচ্ছে আমার প্রাত্যহিক জীবনের যা যা জামা কাপড়, ইনারওয়্যার আন্ডারওয়্যার যা যা পরতাম আমি সব ফেলে রাখতাম, সব। সেটা আমার দিদা মা কেচে দিত। কিন্তু এখন বিশেষ করে আমার নিজের তো বটেই, আমি প্রত্যেক দিন 1 বালতি তো কাচি, 2 বালতিও কাচি, এরকমও হয়েছে। তো আমার দিদাই একদিন আমাকে বলে যে বাবারে তুই এত চেঞ্জ হয়ে গেছিস, আমি তো ভাবতেই পারছি না যে তুই এতটা চেঞ্জ হয়ে গেলি কবের মধ্যে। আগে তো আমিই সব করে দিতাম তোর, এখন তো তুই নিজেই সব করতে পারিস। এটা খুবই ভালো লক্ষণ, আরও ভালো হোক তোর, এরকম বলে আর কি। চিনি খাচ্ছে এখন, চিনি একটু মুখটা দেখিয়ে দাও, বলে বাবালে। হাই এভরিওয়ান, এখন বাজে তোমার 2:55। চিনিকে খাইয়ে দাইয়ে নিলাম, ঘুম পাড়লাম। তো জিও মার্টে কিছু জিনিস অর্ডার করেছি, তখন থেকে ওয়েট করে যাচ্ছি, কারণ কি চন্দ্রগ্রহণ পড়ে যাবে, তখন থেকে ওয়েট করছি, এখনও অবধি আসেনি। জানি না কতক্ষণ লাগবে। যাই হোক ভাবলাম যে তোমাদের দেখিয়ে দেব, কিন্তু সেটা আর হবে না। যাই হোক আপাতত এখানেই আমি ব্লগটা শেষ করছি আজকের। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সুদিতিস লাইফস্টাইলের ব্লগ দেখতে থাকো। চলো বাই।